সাইকো তা তো বলার অপেক্ষা রাখে না। আনোয়ারের হাত এভাবে কেটে দেওয়ার পর রাসেল এবার মার্কোকে শেষ করার কাজের অর্ডার দেয়। তখন তার লোকেরা মার্কোকে শেষ করতে গেলে এবার মার্কো শুরু করে তার আসল খেলা। সে তার হাত বাঁধা অবস্থাতেই স্রেফ মুখের ব্যবহার করে ছুরি দিয়ে একের পর এক লোককে উপরে পাঠাতে থাকে। এই সিনটা দেখে আমার ঠিক পুষ্পা সিনেমার কথা মনে পড়ে গেল। এবার রাসেল এক লোকের কান কামড় দিয়ে সে পুরোই তার কানের মাংস তুলে নেয়। এই মার্কো যে হিংস্র রাসেলের চাইতে কয়েক গুণ বেশি হিংস্র সেটা রাসেল নিজেও কল্পনা করতে পারেনি। পুরো গ্যাং তার উপরে ছুরি চাপাতে নিয়ে হামলে পড়লেও সে সবাইকে হাত পা বাঁধা অবস্থাতেই শেষ করে দিতে থাকে। শেষ পর্যন্ত সে নিজের হাতের বাঁধনটা খুলে ফেলতে সক্ষম হয়। দুই হাতে দুই কুড়াল নিয়ে রাসেল পুরো গ্যাংকে পুরো ছিন্ন ভিন্ন করে দেয়। এরপর সে রাসেলের উপর হামলা করে বসলে দুজনের মধ্যে শুরু হয় এক কঠিন ফাইট। বেশ কিছুক্ষণ ফাইটের পর রাসেল ও মার্কোর হাতে ধরাশরি হয়, কিন্তু মার্কো তখনই তাকে খতম না করে আহত আনোয়ারকে নিজের গাড়িতে তুলে নেয়। আনোয়ারের অসহ যন্ত্রণা দেখে যেন তার মাথায় তীব্র আগুন চেপে বসে। সে এবার ওই চেন শটাকে নিয়ে গ্যাং মেম্বারদের কেটে কুচি কুচি করতে থাকে। সবাইকে কাটা শেষ হয়ে গেলে এরপর সে চলে যায় রাসেলকে মারতে। তবে যেই না রাসেলকে সে খতম করতে যাবে ঠিক সেই সময় দেখা যায় টনি ইতিমধ্যে ভিক্টরের প্রেমিকা ঈশাকে কিডন্যাপ করে নিয়েছে। টনি তখন জানায় ঈশা এই মুহূর্তে প্রেগনেন্ট আর তার পেটে রয়েছে ভিক্টরেরই বাচ্চা, যার ফলে মার্কো যদি তার বংশধরকে বাঁচাতে চায় তাহলে সে যেন রাসেলকে ছেড়ে দেয়। এই সব কিছু দেখে পরিবারের খাতিরে মার্কো বাধ্য হয় তখন রাসেলকে ছেড়ে দিতে।